نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدقت يا رب العالمين وقال تعالى في شان حبيبه آية مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ছি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শুরুতে আমরা সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি সকলে প্রাণ খুলে পড়ছে আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করছি আল্লাহ তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন নবী কুল শিরোমণি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর শানে আমরা সবাই প্রাণ খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো আমাদের সৃষ্টিকর্তাকে, সবাই বলেন আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের পালনকর্তাকে, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করার মালিককে আল্লাহ। যেহেতু আমাদেরকে সঠিক পথে পরিচালিত করার মালিক আল্লাহ তাআলা, সুতরাং দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وعلى الله قصد السبيل ومنها جائر
ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে আছে অসংখ্য পথ, বক্র পথ। এই সব পথের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সঠিক পথে পরিচালিত করতে পারেন। তিনি ইচ্ছা করলে সবাইকে সঠিক পথে পরিচালিত করতে পারে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মানুষকে সঠিক পথে পরিচালিত করতে পারে, আর তিনি কেবলমাত্র মানুষকে সঠিক পথে পরিচালিত করার মালিক, সেই জন্য পৃথিবীতে কোনো মানুষ যেন কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে কোনো অভিযোগ তুলতে না পারে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সকল জায়গায়, সকল জনপদে, সকল জাতির কাছে, সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নবী প্রেরণ করেছেন, বার্তাবাহক প্রেরণ করেছেন, সতর্ককারী প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। এই পৃথিবীতে এমন কোনো জনপদ নাই, এমন কোনো জায়গা নাই, এমন কোনো জাতি নাই যাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ককারী প্রেরণ করেন নাই। অর্থাৎ সব জাতির কাছে তিনি সতর্ককারী প্রেরণ করেছেন। আর তারই ধারাবাহিকতায় উম্মতে মুহাম্মাদিন, এই শ্রেষ্ঠ উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, আপনি বলেন, পুরা সৃষ্টি জগতের জন্য, সব মানুষের জন্য আমি আপনাকে রসূল করে প্রেরণ করেছি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে যত নবী প্রেরণ করেছেন, সব নবীদের মধ্যে সরদার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ব্যাপারে সূরা আহজাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের কারো পিতা নন, বরং তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ নবী কিংবা রাসূল। আর আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি জ্ঞান রাখেন। একথা নিয়ে একটু কথার ব্যাখ্যার দাবি রাখেন। অর্থাৎ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান ছিল, কিন্তু কোরআনে কারীম বলছেন তিনি তোমাদের মধ্য থেকে কোনো পুরুষের পিতা নন। অর্থাৎ আরবি ভাষা যারা বোঝেন তাদের বোঝার জন্য খুবই সহজ। আমরা জানি তিফলুন শব্দের অর্থ হলো শিশু, রজুলুন শব্দের অর্থ পুরুষ, ইমরাতুন শব্দের অর্থ নারী। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছেলে সন্তান প্রাপ্তবয়স্ক হয় নাই, যৌবন প্রাপ্ত হয় নাই, প্রাপ্তবয়স্ক পুরুষ হন নাই। সবাই শিশু অবস্থায় পৃথিবী থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে চলে গিয়েছেন। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ রাসূল। তিনি যেহেতু আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ রাসূল এবং সর্বশেষ নবী, খাতামুন নবীন, আমাদেরকে জানতে হবে খাতামুন নবীন শব্দের অর্থ কি, তার গুরুত্ব কি। আর বর্তমান সমাজে এটাকে নষ্ট করার জন্য এক শ্রেণীর কুচক্রী মহল রয়েছে, যারা এই খাতামুন নবীন শব্দের অর্থ করেছে আফজালুন নবী, অর্থাৎ মর্যাদাবান নবী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর অর্থ করেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের হৃদয়ের মধ্যে
তাদের চোখের মধ্যে, তাদের কানের মধ্যে আবরণ শক্তি দিয়েছি, খাতাম করে দিয়েছি, সিল করে দিয়েছি। অর্থাৎ খাতাম শব্দের অর্থ শেষ করা, সিল করা। আরবি ভাষাবিদগণ বলেন খতাম আল্লাহ, খাতাম শব্দের অর্থ হলো খাতামুল আমাল, অর্থাৎ কাজ শেষ করে সেখান থেকে ফিরে যাওয়া। অর্থাৎ খাতামুন নবীন শব্দের অর্থ হচ্ছে সর্বশেষ নবী। তিনি যে আমাদের জন্য সর্বশেষ নবী, তার উদাহরণটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি একটি ইমারত তৈরি করলো, একটি দালান তৈরি করলো, আর সেই দালানের মধ্যে একটি ইট গাঁথা বাকি রেখে দিয়েছে। লোকজন যখন আসবে, ঘুরবে, দেখবে যে এখানে সব ইট লাগানো হয়েছে, ওই যে একটা ইট ফাঁকা দেখা যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআমালান লিবনাতু ওয়া আনা খাতামান নাবিয়িন, আমি হচ্ছে নবুয়তের সেই সর্বশেষ ইটখানা। অর্থাৎ আমাকে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের যে মিশন তৈরি করেছেন, নবুয়তের যে ইমারত তৈরি করেছেন, আমাকে পাঠানোর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে শেষ করে দিয়েছেন, পরিসমাপ্তি করে দিয়েছেন। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা ক্বাদ ইনকাতাত ফালা রাসূলা বাদি ওয়ালা নাবিয়্যা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হচ্ছি নবুয়তের মধ্যে সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবীও নাই, আমার পরে আর কোনো রাসূলও নাই। প্রিয় উপস্থিতি, আমি এই কথাটি এখন আপনাদের সামনে পেশ করছি এই কারণে, আমাদেরকে জানতে হবে, আমাদের ঈমান ঠিক করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাসকে মজবুত করতে হবে। কোন মানুষ যদি বিশ্বাস এটা না করে অথবা কোনো ধরনের উল্টা ব্যাখ্যা দেয়, অপব্যাখ্যা দেয়, তাহলে সে কোনোভাবেই না মুসলমান থাকতে পারবে না। এটি বোঝাবার জন্য আমি আপনাদেরকে একটি কথা শোনাচ্ছি। ভারতের সাবেক প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু বলেছিলেন, আমাদের ধর্ম এমন এক ধর্ম, আশ্চর্য ধর্ম, এটা মানলেও এর মধ্যে থাকা যায়, না মানলেও এর মধ্যে থাকা যায়। কিন্তু বলেন ইসলাম কি এমন ধর্ম, এটাকে মানলেও থাকা যায়, না মানলেও থাকা যায়? এটা কি এমন ধর্ম? বলেন আপনারা সবাই, এটা কি এমন ধর্ম? এটি এমন ধর্ম নয়, বরং এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত এমন এক ধর্ম। এর শুরু থেকে শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈমানের ব্যাপারে, আকীদার ব্যাপারে যে শিক্ষা দিয়েছেন, সেটি পূর্ণাঙ্গভাবে বিশ্বাস করতে হবে। কেউ যদি এটি বিশ্বাস না করে, এখানে কোনো উল্টা বা অপব্যাখ্যা করে, তাহলে সে কোনোভাবে মুসলমান থাকতে পারবে না। সুতরাং প্রিয় উপস্থিতি, আমাদেরকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে, পৃথিবীর অন্যান্য যত ধর্ম আছে সেই ধর্মগুলি এক, কিন্তু ইসলাম এমন একটি ধর্ম, এটি পৃথিবীর সব ধর্ম থেকে একটি আলাদা ধর্ম। এর উপরে সুচারুরূপে বিশ্বাস এবং আমল থাকতে হয়। কি থাকতে হয়? সঠিক বিশ্বাস এবং আমল থাকতে হয়। আমি আপনাদেরকে আজকের দিনে এই কথাটি শোনাচ্ছি এ কারণে, আপনারা জানেন ভারতীয় উপমহাদেশে গোলাম আহমদ কাদিয়ানী নামক একজন ব্যক্তির জন্ম হয়েছিল। 1840 সনে ভারতের গুরুদাসপুরের কাদিয়ান নামক পল্লীতে সে জন্মগ্রহণ করেন। এই ব্যক্তি বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু দাবি করেছে, কিন্তু 1901 সনে কোনো ধরনের রাগ ঢাক না করে সে নিজেকে একজন নবী হিসাবে দাবি করেন, এবং 1903 সনে সে নিজেকে নবী হিসাবে দাবি করেন, এবং সে নবীদের মধ্যে নিজেকে সর্বশ্রেষ্ঠ এবং মর্যাদাবান নবী হিসাবে দাবি করে। তার অনুসারীরা বাংলাদেশের মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এবং ভারতীয় উপমহাদেশের মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন নাম ধরে। কখনো তারা বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদিয়া মুসলমান, কখনো বলে মুহাম্মদিয়া জামাত, কখনো বলে মুহাম্মদিয়া মুসলমান। বিশ্বাস করুন, তারা আহমদিয়া মুসলমান নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, মুহাম্মদিয়া মুসলমান নয়, মুহাম্মদিয়া সম্প্রদায় নয়।
তারা গোলাম শয়তান কাদিয়ানির অনুসারী, এবং তারা শুধু এটাই মনে করে না, তারা মনে করে এই আমাদের যারা মুসলমানদের পিছনে নামাজ পড়াও তারা জায়েজ মনে করে না। শুধু তাই নয়, তারা মুসলমানের কোনো সন্তান যদি ছোট অবস্থায় মারা যায় তাহলে তার জানাজা পড়াও তারা নাজায়েজ এবং হারাম মনে করে। তিনি বলেছেন, তার কিতাবের মধ্যে বলেছেন, কেউ যদি মুসলমানদের সন্তানদের জানাজা পড়তে চায় তাহলে তা আমি মনে করি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের সন্তান মারা গেলে তাদেরও জানাজা পড়া উচিত। শুধু সে এখানেই শেষ করে নাই, এই বাংলাদেশে, ভারতীয় উপমহাদেশে সে 1920 সাল থেকে শুরু করে তার মৃত্যু হয়েছে 1920 সালে বাথরুমে পড়ে। কিসে পড়ে? সবাই বলেন কিসে পড়ে? বাথরুমে পড়ে মৃত্যুবরণ হয়েছে। তার অনুসারীরা ধ্বংস হয়েছে, কিন্তু তারপরেও তার কিছু অনুসারী স্বাধীন বাংলায় মানুষের হৃদয়ের মধ্যে বিভিন্নভাবে ধোঁকা দিয়ে মানুষদেরকে ঈমান হারা করতেছে। সেই জন্য আমাদেরকে তাদের পূর্ণ পরিচয় জানা উচিত। তারা বাংলাদেশে মানুষদেরকে বিভিন্নভাবে ধোঁকা দেয়। তারা বড় আস্তানা করেছে ঢাকার বকশীবাজারে। তারা এখন মানুষদেরকে বলে আমরা বিশ্বনবীকে নবী হিসাবে গ্রহণ করেছি, আমরা তাকে নবী হিসাবে গ্রহণ করি, কিন্তু তারা এ কথা বলে আবার মানুষের কাছে গিয়ে তাদের যে মতবাদ সেটা প্রচার করতেই থাকে। আমি শুধু তার জীবনী থেকে এই জাতির জন্য একটি শিক্ষা আমি আপনাদের সামনে পেশ করতে চাই। আচ্ছা বলেন, পৃথিবীতে কোন নবীর মৃত্যু অপমানজনকভাবে হয়েছে? বলেন সবাই, হয়েছে? কোন নবীর মৃত্যু এভাবে হয় নাই, বরং সকল নবীর মৃত্যু সম্মানের সাথে হয়েছে, ইজ্জতের সাথে হয়েছে, এবং তার উম্মতেরা তাকে শ্রদ্ধার সাথে চিরটাকাল স্মরণ করেছে। কিন্তু গোলাম শয়তান কাদিয়ানির মৃত্যু হয়েছে 1920 সালে বাথরুমে পড়ে। কোথায় পড়ে? বলেন সবাই। বাথরুমে পড়ে মৃত্যু হয়েছে। 3 দিন পর্যন্ত তার অনুসারীরা নবী খুঁজে পায় না। তারপরে ঘটনাচক্রে কোনো একজন ব্যক্তি দেখেন যে বাথরুমের দরজা খোলা, বাথরুমের কাছে গিয়ে দেখে যে বাথরুমের মধ্যে পড়ে জনমের মতো খেয়ে মরে শুয়োরের মতো ফুলে আছে। আমি এই কথাটি আপনাদের সামনে আবারও পেশ করছি এ কারণেই, আমি একটি আয়াতে কারিমা আপনাদেরকে শোনাচ্ছি। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের হৃদয়ে, তাদের কর্ণে, তাদের কানের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিয়েছি, সিল করে দিয়েছি। আমি আপনাদেরকে বুঝাতে চাই, যদি তার অনুসারীদের হৃদয়ের মধ্যে মোহর না থাকতো, চোখের মধ্যে, হৃদয়ের মধ্যে, কানের মধ্যে, নবীর যে এত অপমানজনক মৃত্যু হয়েছে সাথে সাথে তার মত ত্যাগ করার প্রয়োজন ছিল কিনা? বলেন ছিল কিনা? অবশ্যই ছিল, কিন্তু তারপরেও তারা তার মত ছাড়তে পারে নাই। কারণ হলো কি? হৃদয়ের মধ্যে কি পড়েছে? বলেন। হৃদয়ের মধ্যে আবরণ পড়েছে, হেদায়েত উঠে গিয়েছে। আর হেদায়েত যদি উঠে যায় তাহলে ওই যে শুরুতে আমি আপনাদেরকে শোনাইছিলাম, হেদায়েতের মালিক কে? জোরে বলেন, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ তাআলা। আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেয় তাহলে কখনোই আমরা তাদের জন্য কিছু করতে পারবো না। আজকের দিনে আমাদেরকে জানতে হবে, পৃথিবীর 48টি দেশ তাদেরকে অমুসলিম ঘোষণা করেছে। কি করেছে? বলেন, কি ঘোষণা করেছে? অমুসলিম ঘোষণা করেছে। বিগত 100 বছরে তারা মক্কা মদিনায় ঢুকতে পারে নাই। কারণ হলো 2টা কারণ। 1 নম্বর কারণ হলো তাদের কাছে গোলাম শয়তান কাদিয়ানি, যেই কাদিয়ান নামক পল্লীতে জন্মগ্রহণ করেছে, তারা মনে করে কাবা এবং মদিনার থেকে সেই জায়গাটা তাদের কাছে বেশি সম্মানী। বলেন নাউজুবিল্লাহ। আর সঙ্গত কারণেই সৌদি আরব তাদেরকে অমুসলিম ঘোষণা করেছে। কিয়ামত পর্যন্ত কাদিয়ানীদের জন্য তাদের দরজা, মুসলমান কাদিয়ানীদের জন্য মক্কা মদিনার দরজা চিরতরের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। আজকের আমাদেরকে যে জিনিসটি জানতে হবে,
স্বাধীন বাংলায় বিগত 15 বছরে আলেমরা কথা বলতে পারে নাই, পেরেছে? বলেন, কথা বলতে পেরেছে? আলেমরা কোনো দাবি উপস্থাপন করতে পারে নাই। এদেশের মানুষ খতমে নবুয়তের আন্দোলনের জন্য রক্ত দিয়েছে, রাজপথে রক্ত দিয়েছে, তারপরেও তারা তাদের দাবি পূরণ করতে পারে নাই। কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের ধর্মমন্ত্রী যিনি হয়েছেন, বিগত 53 বছরে যিনি যত ধর্মমন্ত্রী ছিলেন তার থেকে সব থেকে বেশি জ্ঞানী এবং ইসলামের বিষয়ে তার যথার্থ জ্ঞান রয়েছে। সুতরাং আজকের দিনে আমরা এতটুকু দাবি করতে পারি, বর্তমান ধর্মমন্ত্রী তিনি ইচ্ছা করলে কাদিয়ানীদেরকে নন মুসলিম মাইনরিটি ঘোষণা করতে পারেন। সুতরাং আমরা বলতে চাই, আমাদের দেশের মানুষদেরকে যেন তারা ধোঁকা না দিতে পারে। হিন্দুরা যেমন তাদের পরিচয়ে বাংলাদেশে বাস করেন, খ্রিস্টানরা যেমন তাদের পরিচয়ে বাংলাদেশে বাস করেন, এবং বৌদ্ধরা যেমন তাদের নিজস্ব পরিচয়ে তারা বাংলাদেশে বাস করে, কাদিয়ানীরাও বাংলাদেশে বাস করবে, তাদের নাগরিক সুবিধা থাকবে, কিন্তু তারা ইসলামের কোনো পরিভাষা ব্যবহার করতে পারবে। আল্লাহ তাআলা স্বাধীন বাংলাদেশের জন্য এটা কবুল এবং মঞ্জুর করুক, চিল্লায় বলেন আমিন। কাদিয়ানীদের ব্যাপারে আমার এতটুকু কথা ছিল আজকের আপনাদের খেদমতে। এখন আমি যে বিষয়টি আমি বলতে চাই, আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে জানার জন্য এসেছি। আমি এখানে দুটি জিনিস আপনাদেরকে বুঝাবো, একটি হচ্ছে মিলাদুন নবী, আরেকটি হচ্ছে সিরাতুন নবী। মিলাদুন নবী শব্দের অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনা। কিসের আলোচনা? আরেকটি হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাত শব্দের অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, অর্থাৎ তার জীবন নিয়ে আলোচনা। এই দুইটি বিষয় আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে মিলাদ। মিলাদ মুসলমানরা আলোচনা করতে পারবে। কি করতে পারবে? সবাই একটু কথা বলেন, কি করতে পারবে? আলোচনা করতে পারবে, কিন্তু মানতে পারবে? মানতে পারবে না। বিশ্বাস করতে পারবে, কিন্তু মানতে পারবে না। আর সিরাত মুসলমানরা আলোচনা করবে, বিশ্বাস করবে, নিজের জীবনের মধ্যে কি করবে? কথা বলেন, নিজের জীবনের মধ্যে আমল করবেন। আমি বুঝাবার জন্য ছোট্ট একটি কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় একটু আগে আমাদের ইমাম সাহেব একটি আলোচনা করেছিলেন, তার জন্মের 6 মাস আগে আব্রাহা তার সর্বশক্তি নিয়ে খানায় কাবাকে ধ্বংস করার জন্য এসেছিল। আল্লাহ তাআলা তাদের জন্য পাখি পাঠালেন। এই পাখিতে প্রত্যেক পাখির ঠোঁটে এবং নখের মধ্যে ছিল ছোট্ট ছোট্ট পাথর, নুড়ি পাথর। এই পাথর ছিল পারমাণবিক রিঅ্যাক্টর সমৃদ্ধ। যখন কারো মাথার উপরে পড়েছে তখন সে পচে গলে সেখানে শেষ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এভাবে আল্লাহ তাআলা খানায় কাবার সম্মান রক্ষা করেছে। এটা ঘটেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে। এটা আমরা বিশ্বাস করতে পারবো, এটা আমরা জানতে পারবো। বলেন তো, এখান থেকে আমি কি আমল করতে পারবো? আমল করার কিছু আছে? বলেন, আমল করার কিছু আছে? আমল করার কিছু নাই, কিন্তু জানতে পারবো, সম্মান করতে পারবো, বিশ্বাস করতে পারবো। আরো একটি কথা বলি, সিরাতে কিতাবের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন তখন ওই সময় মা আমিনার ঘর এত বেশি আলোকিত হয়েছিল, কেউ কেউ বলেছেন, সিরাত প্রণেতা কেউ কেউ বলেছেন, সেই সময় সেই আলোতে রোমের প্রাসাদ পর্যন্ত দেখা গিয়েছিল। কেউ কেউ বলেছিলেন যে পূর্ণিমার চাঁদের থেকে বেশি আলোকিত হয়েছিল সেই মা আমিনার ছোট্ট কুটির। এবার বলেন, এখান থেকে আপনি আমি কি আমল করতে পারবো? বিশ্বাস করতে পারবো, সম্মান করতে পারবো, শ্রদ্ধা করতে পারবো, কিন্তু আমল করতে পারবো? আমল করতে পারবো না। তাহলে আমরা এই সিদ্ধান্তের মধ্যে উপনীত হতে পারি, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানরা আলোচনা করবে, বিশ্বাস করবে, কিন্তু আমল করার কিছু নেই। এবারে আসেন,
সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাত আলোচনা করতে হবে, আমলও করতে হবে। কি করতে হবে? আলোচনা করতে হবে, আমলও করতে হবে। তার আগে দুইটি জিনিস আপনাদেরকে জানতে হবে। ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আল হাদিসু হুয়া মা জাআ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যা এসেছে সবটা হাদিস। সবটা কি? হাদিস। এই সবটি আপনি কি করবেন? বিশ্বাস করবেন। কিন্তু সবটি আমল করার কোনো সুযোগ মুসলমানদের জন্য আছে? নাই। কেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিল 11 জন, সহিহ সনদে বর্ণনা আছে। এখন বলেন, কোন মুসলমান কি 11 জন বিয়ে করতে পারবে? বলেন, কেউ 11 জন বিয়ে করতে পারবে? সর্বোচ্চ কয়জন পারবে? বলেন, কয়জন পারবে? 4 জন। তাহলে মুসলমান আমল করবে কি? বুনিয়াতুত তালিবিন কিতাবে আমরা তো পীর সাহেবদের নাম ভাঙায় খাই। আব্দুল কাদের জেলানী 65 পৃষ্ঠায় লিখেছেন, ফাআম্মা সুন্নাহ ফাহিয়া মা সান্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ হযরত আব্দুল কাদের জেলানী বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদের জন্য আজ থেকে 1500 বছর আগে যেই তারিকা, যেই সুন্নাত নির্ধারণ করে গিয়েছে, মুসলমানরা সেটা আমল করবে, সেটা জানবে, সেটা মানবে, সেটাই তার জীবনে বাস্তবায়ন করবে। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে আমরা মানবো কি, হাদিস নাকি সুন্নাত? বলেন, হাদিস মানবো না সুন্নাত মানবো? সবাই বলেন, কি মানবো? একটি হাদিস শোনাচ্ছি। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, আমি তোমাদের হেদায়েতের জন্য আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি। আমার এরপরে তোমাদের সাথে আমার আর দেখা হবে কিনা আমি আর জানি না। আমার জীবনের শেষ ভাষণ মনে করে আমি তোমাদের কাছে বলে যাচ্ছি, তোমরা যদি আমাকে আর না পাও, তোমাদের জন্য দুইটি জিনিস রেখে যাচ্ছি। একটি হচ্ছে কোরআন, আল্লাহর কিতাব, আরেকটি হচ্ছে সুন্নাত। এই দুইটি জিনিস রেখে যাচ্ছি। এই দুইটি জিনিস তোমরা যদি আঁকড়ায় ধরতে পারো, তাহলে আর তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। হবে? তাহলে আমাদেরকে আঁকড়ায় ধরতে হবে কয়টি জিনিস? কয়টি জিনিস? চিল্লায় বলেন, কয়টি জিনিস? দুইটি জিনিস আঁকড়ায় ধরতে হবে, কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ। সময়ের কারণে আমি হাদিস বলছি না, এবং রাসূলুল্লাহর ভাষাও সুন্নাত। যেহেতু আমাদের দেশে এখন ফিতনা হচ্ছে, কি হচ্ছে? কেউ বলে শুধু হাদিস মানবো, শুধু হাদিস মানবো। আমি তাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন রেখে যেতে চাই, ছোট্ট একটি প্রশ্ন। আমাদের ব্যাপারে তাদের একটি প্রশ্ন হলো যে, কোরআন এক, হাদিস এক, তাহলে মাযহাব কেন 4টি হবে? এই একটি প্রশ্ন আছে না আমাদের জন্য? আমি আপনাদের জন্য ছোট্ট একটি তাদের খেদমতে একটি প্রশ্ন রেখে যাচ্ছি। আমরা তো 4-এর মধ্যে সীমাবদ্ধ আছি, কিন্তু তাদের অনেক শায়েখের মধ্যে তাদের বিভিন্ন সময়ে যত বক্তব্য ইউটিউবে আমরা পাই, যেভাবে আমরা জানতে পাই, সেইভাবে যখন আমরা জানি, তাদের সবগুলি বক্তব্য এক জায়গায় করলে আমরা দেখতে পাবো একই বিষয়ে এক একজন শায়েখের এক এক ধরনের বর্ণনা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। এটি কেন? প্রথম কথা হলো, আমি তাদের সমালোচনা করছি না, গঠনমূলক যে কথাটা বলবো সেটি হচ্ছে, প্রথম কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে 7টি কারণে মুসলমানদের মাঝে ইখতিলাফ হয়েছে। কয়টি? জোরে বলেন, কয়টি? 7টি কারণে ইখতিলাফ হয়েছে। হতেই পারে। কেন ইখতিলাফ হয়েছে বোঝার জন্য আমি একটি উদাহরণ দিচ্ছি আপনাদের সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় বসে উযু করতেছিলেন, অথবা কোনো একটি আমল করতেছিলেন, অথবা নামাজ আদায় করতেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সাহাবী দাঁড়ায় থেকে দেখেছেন। কথা বুঝতেছেন?
দাঁড়ায় থেকে দেখতেছে। দেখার পরে তারা সবাই হাদিস বর্ণনা করেছে। কি করেছে? হাদিস বর্ণনা করেছে। বলেন সব সাহাবীর মেধা কি সমান ছিল? বলেন সমান ছিল? কখনোই সমান ছিল না। এই সব সাহাবী হাদিস বর্ণনা করেছে, এক একজন সাহাবী এক এক ধরনের শব্দ ব্যবহার করেছে। এই শব্দ বুঝতে গিয়েও কি হয়েছে? ইখতিলাফের তৈরি হয়েছে। এবং এক একজন সব সাহাবীর মেধাও সমান ছিল না। একজন কোনো কারণে একটি কি করেছে, একটি কাজ বর্ণনা করতে কি করেছেন? ভুলে গিয়েছেন। এই যে ভুলে গিয়েছেন অথবা শব্দ চয়ন করতে কম বেশি হয়েছে, এগুলির কারণে ইসলামের মধ্যে ইখতিলাফ অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। এটা ইসলামের জন্য রাহমাত, কিন্তু এটাকে নিয়ে কিলাকিলি করা যাবে? বলেন যাবে? আমরা উদার, সাগরের মতো উদার। আমরা সবাইকে শ্রদ্ধা করি, আমরা সবাইকে সম্মান করি। আমরা বলতে চাই যে এটা আপনারা সবাই আমল করতে পারেন, কিন্তু কারো আমলকে ছোট করে দেখার কোনো সুযোগ, কারো আমলকে বাতিল ঘোষণা করার কোনো সুযোগ আছে? কোনো অবস্থাতে নেই। যেটা কোরআন এবং সুন্নায় আছে সেটা আপনি আমল করেন, কিন্তু এদেশের মানুষ যুগে যুগে যেটা আমল করে সেটার মধ্যে আপনি ফাটল ধরাবেন? জোরে বলেন, ধরাবেন? এই না ধরাবার আহ্বান আমি জানাচ্ছি সিরাতুন নবী এবং মিলাদুন নবীর সংজ্ঞা দিতে গিয়ে। এবারে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়ার কি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে তিনি ছোট কিশোরের জন্য, শিশুর জন্য আদর্শ, কিশোরের জন্য আদর্শ, যুবকের জন্য আদর্শ, পরিবারের প্রধানের জন্য আদর্শ, বাবার জন্য আদর্শ, স্বামীর জন্য আদর্শ, তিনি ছাত্রের জন্য আদর্শ, শিক্ষকের জন্য আদর্শ। তিনি এসেছেন এই জাতিকে শিক্ষা দেবার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে আবির্ভূত হয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের কিছু সাহাবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়েছেন, গিয়ে বলছেন, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা আপনার কাছে এসেছি, আমরা জানতে চাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন। তিনি জবাব না দিয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ও আল্লাহর রাসূলের সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? তোমরা কি কোরআন জানো না? সাহাবায়ে কেরাম বলল, হ্যাঁ আমরা অবশ্যই কোরআন পড়েছি, কোরআন জেনেছি। তিনি বললেন, কানা খুলুকুহুল কোরআন, তোমরা কোরআন যেমন দেখেছো, কোরআন যেমন পড়েছো, তোমরা শুনে রাখো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেঁটে যায়, তোমরা মনে করতে পারো জীবন্ত কোরআন যেন হেঁটে যাচ্ছে। জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে। তোমরা যদি বিশ্বনবীকে দেখো, তোমরা দেখবে কি কি হেঁটে যাচ্ছে? জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে রাখো, তোমাদের জন্য উত্তম আদর্শ, তোমাদের জন্য অনুসরণীয় আদর্শ, তোমাদের জন্য অনুকরণীয় আদর্শ আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে দিয়েছি। তোমরা যদি এই চরিত্রের অনুসরণ করো, তোমরা যদি এই চরিত্রের অনুকরণ করো, তাহলে এই চরিত্রের অনুসরণ তোমাদেরকে টেনে টেনে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে। এই চরিত্রের আমাদেরকে অনুসরণ করতে হবে। এর থেকে উত্তম চরিত্র আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কারো ছিল না, অতীতে, বর্তমানে নাই, ভবিষ্যতে আসবে। এই বিশ্বাস কি আমাদের মধ্যে আছে? জোরে বলেন আছে? সবাই সিনার সবটুকুন শক্তি দিয়ে বলেন আছে? আছে। এই বিশ্বাস রাখতে হবে। এটি হচ্ছে সিরাতুন নবী মাহফিলের সর্বপ্রথম শিক্ষা। এটি হচ্ছে কি শিক্ষা? প্রথম শিক্ষা। রাসূলুল্লাহর যে চরিত্র ছিল, এই চরিত্র পৃথিবীর আর কোনো মানুষের জন্য নাই।
এরপরে আসুন, আমি মাদ্রাসার শিক্ষক, আগে আমাদের ছাত্রটা দিয়ে বলি। আমি তো আলোচনার জগতের মানুষ না, আমি ছাত্র পড়ানো মানুষ। প্রথম আমি ছাত্রদেরকে দিয়েই একটি বিষয় বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের কেমন খেয়াল রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হেঁটে যাচ্ছেন, হেঁটে যাওয়ার সময় অনেক শিশুদের মধ্যে থেকে একজন শিশু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। অনেকে আসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথায় হাত বুলালেন। বুলার পরে বললেন যে তোমার না একটা ছোট্ট পাখি ছিল, সে পাখিটা কোথায়? এই ছোট্ট শিশু, ছোট্ট কিশোর কেঁদে দিয়েছে। বলছে, হুজুর আপনি বিশ্ব নবী, আপনি আমার এই ছোট পাখিরও খোঁজ খবর রাখেন? খুশি হন নাই? অর্থাৎ তিনি ছোট শিশুদের এভাবে খেয়াল রাখতেন। আর শিক্ষাটা দিয়েছেন কত আদর্শের সাথে, সেটা বোঝাবার জন্য যে কথাটি বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম, নাম হলো হযরতে আনাস। কি নাম? সবাই বলেন কি নাম? 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছে। কয় বছর? জোরে বলেন কয় বছর? 10 বছর খেদমত করেছে। 10 বছর খেদমত করার পরে হযরতে আনাস তিনি হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন, আমি 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছি, কোনদিন তিনি আমাকে জোরে ধমক দেন নাই, বলেন নাই, জোরে কোনো কথা বলেন নাই, বলেন নাই এই কাজটি কেন করেছে। সুবহানাল্লাহ বলবেন না? ছোট বাচ্চা তো রাসূলুল্লাহর খেদমত করেছে, এমন হওয়ার কথাই ছিল তাকে পানি আনতে বললে সে শুধু মগ নিয়ে আসার কথা ছিল, আর মগ নিয়ে আসার কথা বললে পানি নিয়ে আসার কথা ছিল। উল্টাপাল্টা করাটাই স্বাভাবিক। কিন্তু তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট শিশুকে এতটুকু পরিমাণ আদর করতেন, কিন্তু কোনোদিন তাকে ধমক দেন নাই। শুধু কি তাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হাসান, হযরতে হুসাইনকে নিয়ে মসজিদে নববীতে আদর করছিলেন। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সন্তানকে এত আদর করেন, এত যত্ন করেন, চুমু দিচ্ছেন, আমার তো অনেক সন্তান, কোনোদিন একজন সন্তানকেও চুমু দেই নাই, আর আমার কখনো মনেও চাই নাই একজন সন্তানকে চুমু দেব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আল্লাহর বান্দা শোনো, যদি তোমার হৃদয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহম না করেন তো আমি বিশ্বনবী কি করব। অর্থাৎ তিনি এত বেশি চুমু দিচ্ছিলেন, আদর করছিলেন হাসান এবং হুসাইনকে, তার নিজের সন্তানকে যে সে এত বেশি আদর করে না, তার ঈর্ষা লাগতেছিল। তার কি লাগতেছিল? ঈর্ষা লাগতেছিল। একদিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হাসানকে জিজ্ঞাসা করলেন, হাসান বলো, তুমি বড় নাকি আমি বড়? হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে রাখুন, আপনি বড় নন, বরং আমি হাসান বড়। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীকে এসে বলছে আমি হাসান বড়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসান কেমনে বড়, একটু ব্যাখ্যা করো দেখি। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, আপনি বলেন আপনার বাবার নাম কি? সে বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার বাবার নাম আব্দুল্লাহ। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, এখানেই শেষ? আব্দুল্লাহ নাম কয়জন চেনে জিজ্ঞাসা করেন। কেউ জানে না, অল্প কিছু সংখ্যক লোক জানে। এবার আমার বাবার ব্যাপারে আপনাকে একটু শোনাই, শোনেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বাবা কেমন বাবা আপনি জানেন নাকি? আমার বাবা এমন বাবা যাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের কাফেরদের জন্য বাঘ বানায়া প্রেরণ করেছে। কেমন বাঘ একটু বলবো? হযরতে
আলীর ব্যাপারে খন্দকের যুদ্ধের মধ্যে কথা এসেছে। হযরত আলীর জীবনী যিনি লিখেছেন তিনি বলছেন, মুসান্নিফ লিখেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, সব সাহাবী বসা, মক্কার বিখ্যাত তীরন্দাজ আমর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য প্রস্তুতি নিতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্য থেকে কে আছো আমরের বিরুদ্ধে লড়বেন? কোন সাহাবী দাঁড়ায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ওয়া সাদাইক, আমি আমরের বিরুদ্ধে লড়ব। যখন এই ঘোষণা দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী তুমি বসো, তুমি ছোট মানুষ, তুমি বসে পড়ো। দ্বিতীয়বার ঘোষণা দিয়েছেন, কেউ দাঁড়ায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলছেন, লাব্বাইক ওয়া সাদাইক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রস্তুত। কেউ দাঁড়ায় না। তৃতীয়বার ঘোষণা দিয়েছেন, কেউ দাঁড়ায় না। হযরত আলী দাঁড়ায় বলছেন, লাব্বাইক ওয়া সাদাইক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রস্তুত। তৃতীয়বার যখন কেউ দাঁড়ায় নাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি উঠাই দিলেন আর দিয়ে বললেন, যাও তুমি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি আমরের বাড়িতে চলে গিয়েছে। আমর বাড়িতে আছো? বলছে, হ্যাঁ বাড়িতে আছি। কেন এসেছো? বলছে, শুনেছি তুমি নাকি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার প্রস্তুতি নিয়েছো। আমর বলছে, হ্যাঁ নিয়েছি। বলছে, এই জন্য তোমার সাথে বোঝাপড়া করার জন্য এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? বোঝাপড়া করার জন্য এসেছি। আমর মক্কার বিখ্যাত তীরন্দাজ, রাগে গোসায় অহংকারে সে ফেটে পড়ছে। বলছে, আলী ভাতিজা, তুমি ছোট মানুষ, তুমি চলে যাও, তোমার সাথে আমি লড়ে আমার ইজ্জতের ক্ষতি করতে চাচ্ছি না। আলী বলছে, না, আমি তো সারার পাত্র না, আমি তো তোমার সাথে লড়ার জন্যই এসেছি। অনেক পীড়াপিড়ির পরে আমর বলল, ঠিক আছে, তুমি যেহেতু আমার সাথে লড়বে, শুরু করা যাক। তুমি আগে শুরু করো, তুমি ছোট মানুষ, তুমি আগে শুরু করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, শোনো আমর, বিশ্বনবী আমাকে এমন শিক্ষা দেয় নাই, তুমি অপরাধ করার আগে আমি তোমার বিরুদ্ধে লড়বো, তোমার উপরে তরবারি উঠাবো। তোমার যদি হিম্মত হয় তুমি তরবারি উঠাও। আমর এক হাত দিয়ে তরবারি চালাচ্ছে। আমর এক হাত দিয়ে তরবারি ধরেছে, থরথর করে হাত কাঁপা শুরু হয়ে গিয়েছে। আমর মনে মনে চিন্তা করছে, জীবনে এত বিখ্যাত ব্যক্তির সাথে লড়েছি, কোনোদিন হাত কাঁপে নাই, আজকে হাত কাঁপে কেন? দুই হাত দিয়ে তরবারি ধরেছে। আমর তরবারি চালাচ্ছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি ফেরাচ্ছে। এভাবে চলতেছে, বারবার হতেছে। একটা পর্যায়ে আমর পড়ে গিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জোরে তরবারি চালিয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জোরে তরবারি চালিয়েছে, আমরের শরীরটা কেটে, ঢালটা কেটে তরবারিটা জমিনের মধ্যে গেড়ে গিয়েছে। এত জোরে তরবারি। হযরত হাসান বলছে, ইয়া রাসূলুল্লাহ, এরকম একজন বাবা আমি পেয়েছি, আপনার কি এমন বাবা আছে? রাসূলুল্লাহ বলছে, না, এমন বাবা তো আমার নাই। এবারে হযরত হাসান বলছে, আপনার মায়ের নাম কি বলেন? বলছে, আমার মায়ের নাম তো আমেনা। বলছে, এখানেই শেষ। এবারে আপনি জানেন আমি আমার মা একজন কেমন পেয়েছে, আপনি জানেন? বলছে, কেমন মা পেয়েছেন? হযরত হাসান বলছে, শোনেন, আমার মা জান্নাতের সরদারিনী, আমার মা জান্নাতের সরদারিনী, বিশ্বনবীর মেয়ে, আর আমার বাবার পুত পবিত্র স্ত্রী, এমন মা তো আপনার নাই। এরপরে হযরত হাসান জিজ্ঞাসা করেছে, আপনার নানার নাম কি বলেন? রাসূলুল্লাহ বলছে, আমার নানার নাম ওয়াহাব।
হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, এখান থেকেই শেষ, কেউ চেনে না। কিন্তু আপনি জানেন আমি কেমন নানা পেয়েছি? বিশ্বনবীকে প্রশ্ন করছে, আপনি জানেন আমি কেমন নানা পেয়েছি? আমার নানা দোজাহানের সরদার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসান আজ আমি তোমার কাছে হেরে গিয়েছি। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ছোট কিশোরদের জন্য, ছিল মুহাব্বত, ছিল ভালোবাসা। একই ধরনের তার শিক্ষা ছিল পরিবারের মধ্যেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের শিক্ষাটা কেমন ছিল? আজ আপনার আমার এমন অবস্থা হয়েছে, বাসায় গিয়ে যদি হঠাৎ করে সালাম দেই, স্ত্রী বলে আজ কোথায় থেকে এসেছো, কোন পিসাবের কাছ থেকে এসেছো, হঠাৎ করে সালাম দিতেছো, মতলবটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের সাথে এত বেশি মুআমালাত মুশারাত ছিল, এত সুন্দর ব্যবহার ছিল, এত মার্জিত ব্যবহার ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইসলামের জন্য দাওয়াত দিলেন, বললেন আমি নবী হিসেবে প্রেরিত হয়েছি, আমার কাছে ওহী এসেছে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চিন্তা করে নাই, এক জান্না পরিমাণ চিন্তা করে নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছে, আর হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ছিল ভালোবাসা। আর আপনি আমি যে যদি এখন স্ত্রীর কাছে একটা ভালো কথা বলি, সেটা আমল করাইতে কত সময় লাগে বলেন? কথা বলে না, সময় লাগে কিনা? কথা হয় কিনা? আলোচনা হয় কিনা? সমালোচনা হয় কিনা? অবশ্যই হয়। আর মুহাব্বতটা কি পরিমাণ ছিল! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মধ্যে দিনের পর দিন চুলায় আগুন জ্বলতো না, দিনের পর দিন চুলায় আগুন জ্বলতো না, ক্ষুধা ছিল, দারিদ্রতা ছিল, কিন্তু তারপরেও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হীরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন ছিলেন, তখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুড়ো মহিলা বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই হীরা গুহার 2.5 কিলোমিটার উপরে প্রতিদিন খাবার পৌঁছাইছেন, কোনদিন অলসতা প্রকাশ করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আমার স্ত্রীকে বলেন, প্রতিদিন বলেন আপনি বাইরে যাবেন, আপনার অফিসে খাবার পৌঁছাবে? বলেন পৌঁছাবে? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার ছিল মুহাব্বতে ভরা। এই মহিলা, বৃদ্ধ মহিলা, ওই 2.5 কিলোমিটার উপরে আমাকে একজন যুবক মানুষ বলেছে যে আমি যুবক মানুষ, সেখানে আমার উঠতে 1 ঘন্টা 55 মিনিট লেগেছে। উপরে এখন পাথর ধরে ধরে উঠা যায়, এখন আমার 1 ঘন্টা 55 মিনিট লেগেছে। সেই সময় পাথর ধরে ধরে উঠানো যেত না। সেই সময় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন খাবার পৌঁছেছে, কোনোদিন অলসতা করেন নাই। এখানেই শেষ নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গোলাম ছিল, তিনি পালক পুত্র নামে পরিচিত। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি ব্যবহার পেয়েছে, কি চরিত্র পেয়েছে। যখন তার বাবা তাকে গ্রহণ করার জন্য এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এমন মানুষ নই যে আমি আপনার কাছে আমার এখানে লালিত পালিত হয়ে একজন সন্তানকে জোর করে আপনার কাছে পাঠাবো, আমি এমন মানুষ নই। আবার আমি এমন মানুষও নই যে আপনার কাছে যেতে চাইবে ভালোবাসায় মুহাব্বতে আপনার কাছে যেতে চাবে, আর আমি বিশ্বনবী তাকে আটকায় রাখবো, আমি এমন মানুষও নই। অর্থাৎ যায়েদ নিজের থেকে সিদ্ধান্ত নেবে, সে যদি আপনার কাছে যেতে চায় সে মুক্ত স্বাধীন সে যেতে পারবেন, আর যদি সে আমার কাছে থাকতে চায় আপনি জোর করে তাকে নিতে পারবেন না। পরিবারের সদস্যরা খুশি মনে বলেছিল, এ তো মহা খুশির কথা। তারা মনে মনে বিশ্বাস করেছিল আমার সন্তান আমি যখন ডাকবো
অবশ্যই আমার কাছে যেতে চাবে। হৃদয়ের দাবি থেকে তারা প্রচন্ডভাবে বিশ্বাস করে কথা বলেছিল। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়েদ এত সুন্দর আচরণ পেয়েছে, এত সুন্দর ব্যবহার পেয়েছে, যখন তার বাবা এসে সামনের মধ্যে দাঁড়িয়েছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও যায়েদ, দেখো তুমি তাদেরকে চিনতে পারো নাকি? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হ্যাঁ আমি চিনতে পেরেছি, ইনি আমার বাবা, ইনি আমার চাচা। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বলছে, আমরা তোমাকে নিতে এসেছি। চাচা বলছে, আমরা তোমাকে নিতে এসেছি। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফ জানিয়ে দিয়েছে, বাবা শোনো, তুমি আমার বাবা, আমি তোমাকে বিশ্বাস করি, তোমাকে মহব্বত করি, তবে শোনো, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে ব্যবহার পেয়েছি, যে চরিত্র পেয়েছি, কঠিন কালেও কোনো কিছুর বিনিময়ে এই দরবার আমি ছেড়ে যেতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। এবারে আপনি চিন্তা করেন, আপনি আমি যেই নেতার অনুসরণ করি সেই নেতার চরিত্র কেমন? বুকে হাত দিয়ে কি বলতে পারবো, এমন বিশ্বাস কি আমাদের আছে আমার নেতা কোনোদিন মদের বোতল টাচ করে নাই, এমন গ্যারান্টি দিতে পারবো? পারবো? কোনোদিন জেনা করে নাই এমন কথা বলতে পারবো? কোনোদিন অন্যের হক মেরে খায় নাই এমন কথা বলতে পারবো? পারবো না। আমরা তাদের অনুসরণ করি, কিন্তু রাসূলুল্লাহর অনুসরণ করি না। এই সকল নেতার কথায় 2 পাতা বই করে আমরা বলি যে অতীতকালে আজ থেকে 1500 বছরের মানুষের চরিত্র দিয়ে এখন আর রাষ্ট্র চলতে পারে না, এই কথা এখন আমরা বলি। আচ্ছা বলেন, যারা এই সকল কথা বলে তাদেরকে আমি তাদের কাছ থেকে জানতে চাই, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা চেতনা বেশি পুরনো, নাকি অ্যারিস্টটল প্লেটোর চিন্তা চেতনা বেশি পুরনো? কার চিন্তা চেতনা বেশি পুরনো? কার? বলেন সবাই। অ্যারিস্টটল প্লেটোর চিন্তা চেতনা বেশি পুরনো, সেইগুলো দিয়ে এখন গণতন্ত্রকে তারা জোড়াতালি দেয়, সেইগুলো দিয়ে তারা রাষ্ট্রকে জোড়াতালি দেয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র তারা মানতে চায় না। কারণ হলো, এই চরিত্র মানলে আর দুর্নীতি করা যাবে? এই চরিত্র মানলে আর মদের বোতল খাওয়া যাবে? এই চরিত্র মানলে হোটেলে রাত কাটানো যাবে? এটাই সব থেকে বড় অসুবিধা। এই কারণেই তারা বলে রাসূলুল্লাহর চরিত্র দিয়ে রাষ্ট্র চলতে পারে না। কিন্তু আসলে বলেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দিয়ে রাষ্ট্রকে পরিচালনা করা হয়, তাহলেই কেবলমাত্র বিশ্ববাসী শান্তি পাবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আমি আরেকটি শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আপনাদের কাছ থেকে আপনাদেরকে শোনাতে চাচ্ছি। সেটি হচ্ছে, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন, আমি নবী হয়েছি, আমি ইসলামের দাওয়াত দিচ্ছি, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্ত দেরি করে নাই, সাথে সাথে ঘোষণা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের চরিত্র দিয়ে আমাদের কোনো চাকর বাকর কোনোদিন ইসলাম গ্রহণ করে? কথা বলেন, করে? আমাদের কথায় আমাদের ব্যবহার এতটা রুক্ষ, আমাদের ব্যবহার এতটা নিচে নেমেছে মুসলমানের চরিত্র, কিন্তু কোনোদিন আমাদের চরিত্র দেখে মানুষ মুসলমান হয় না। হয়? মার্কিন যুক্তরাষ্ট্রের একজন গবেষক, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন, ইসলাম গ্রহণ করার আগে তিনি সৌদি আরবে গিয়েছেন। সৌদি আরবে গিয়ে তাদের সাথে দীর্ঘদিন থেকে আরবি ভাষা বুঝেছেন, আরবি ভাষা শিখেছেন। শেখার পরে তিনি কোরআনে কারিম শুরু থেকে শেষ পর্যন্ত পড়া শুরু করেছেন। কোরআনে কারিম পড়তে গিয়ে তিনি এত বেশি অভিভূত হয়েছেন, এত বেশি আশ্চর্যিত হয়েছেন, এটা হওয়ার পর তিনি ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার পরে তিনি যখন সাক্ষাৎকার দিলেন, সাংবাদিকেরা তাকে জিজ্ঞাসা করেছে, আপনি কি মুসলমানদের কোন শিক্ষা থেকে ইসলাম গ্রহণ করেছেন? তখন ওই ব্যক্তি বলেছিল, আমি মুসলমানদের চরিত্র দেখে ইসলাম গ্রহণ করি নাই।
এটি আমাদের জন্য আফসোসের, এটি আমাদের জন্য কষ্টের, এটি আমাদের জন্য দুঃখের। তিনি বলছেন, তখন তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, আপনি কেন ইসলাম গ্রহণ করেছেন? তিনি বলেছেন, আমি কোরআনে কারিম পড়ে কোরআনের শিক্ষা দেখে আমি ইসলাম গ্রহণ করেছি। তবে আমি আস্থা এবং বিশ্বাসের সাথে আপনাদেরকে জানাতে চাই, মুসলমানদের চরিত্রের মধ্যে যা আছে তা কোরআনের মধ্যে নাই, আর কোরআনের মধ্যে যা আছে তা মুসলমানদের চরিত্রের মধ্যে। এটি আমাদের জন্য হতাশার, এটি আমাদের জন্য কষ্টের। যদি আমরা ওই কোরআনে কারিমের চরিত্র থেকে নিজেদেরকে পরিবর্তন করতাম, সেখান থেকে শিক্ষা নিতাম, সেখান থেকে জীবন করতাম, সেখান থেকে রাষ্ট্র পরিচালনা করতাম, তাহলে আমাদেরকে এত বেশি ওয়াজ নসিহত করার প্রয়োজন হতো না। তাহলে আমাদেরকে দেখে দেখে মানুষ ইসলাম গ্রহণ করত। সেই জন্য আজকে এই উপস্থিত জনতাকে আমি বলতে চাই যে আমাদেরকে রাসূলুল্লাহর জীবন থেকে শিক্ষা নিয়ে জীবন সংশোধন করতে হবে। যদি আমরা এই কাজ করতে পারি তাহলে আমাদের জন্য কল্যাণ, তাহলে আমাদের জন্য মুক্তি, তাহলে আমাদের জন্য নাজাত, তাহলে আমাদের জন্য এই জীবনে শান্তি, পরকালীন জীবনে মুক্তি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এটা আমল করার তৌফিক দান করুক, আর রাসূলুল্লাহর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। চিল্লায় বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরিশেষে শুধু আমি একটি কথা বলছি, অনেক কথা বললাম, আসলে আমার এতক্ষণ আলোচনা করার কথা ছিল না, আরেকজন আলোচক উপস্থিত হওয়ার কথা ছিল, কেন নাই আমি জানি না। লম্বা সময় কথাবার্তা বলতে গিয়ে, প্রস্তুতি ছাড়া লম্বা সময় কথাবার্তা বলতে গিয়ে যদি কোনো কথা ভুল এবং ত্রুটি হয়ে থাকে, আল্লাহ তাআলা সবার সিনা থেকে মুছে দেখ। আর যে কথাটুকুন ভালো বলেছি, সঠিকভাবে বলেছি, আল্লাহ তাআলা আমাদের সকলের আমল করার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।